বাসায় অনেকগুলো আতাপ চালের গুঁড়ি করে এনেছি আর এখান থেকে কাঁচা গুঁড়ি নিয়ে নিব পিঠা বানানোর জন্য। কারণ কাঁচা গুঁড়ি দিয়ে পিঠা বানানো অনেক সুন্দর একটা ফ্লেভার আসে পিঠা থেকে, বা দেখতে অনেক সুন্দর লাগে। তাই একটা নারকেল ভেঙে নিলাম। এখন নারকেলটা করে নিব, অলরেডি কোরানো শেষ হয়ে গেছে। আর এগুলো দিয়ে বানাবো আজকে চিতই পিঠা। কারণ চিতই পিঠার সাথে নারকেল কোরানো দিলে পিঠাটা ফোলে, অনেক সুন্দর লাগে, খেতেও অনেক মজা লাগে। এখানে আম্মু আবার তোমার হাঁসটা বসিয়ে দিয়েছি চুলার উপরে। আর মাটির চুলার উপরে কিন্তু যে কোনো পিঠা বানাও না কেন বা অনেক সুন্দর হয়, বা খেতেও অনেক মজা হয়। আর এই যে দেখো পিঠাগুলো কিন্তু ফলছে সম্পূর্ণ পিঠাগুলো। আর যে পিঠার নিচের অংশটা একটু কালো হয়ে গেছে অনেকটা, আর পিঠাগুলো দেখো অনেকটা বড় হয়েছে। বাসায় আম্মু রেখে দিয়েছিল সেই শীতকালের তোমার খেজুরের মিঠাই। আর এই খেজুরের মিঠাইটা এতটা আঠালো হয়ে গেছে, মানে পুরাই চিট হয়ে গেছে, খেয়ে তো অনেকটা মজা হয়েছে। সো তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকবে, আমার জন্য সবাই দোয়া করবে। ধন্যবাদ সবাইকে।